ছাত্র জনতার অসহযোগ আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর পুরো দেশ যেন হাসছে বিজয়ের হাসি। তবে এখনও গঠন হয়নি অন্তর্বর্তীকালীন সরকার। তাই এ বিষয়ে ৬ আগস্ট মঙ্গলবার একটি ভিডিও বার্তা দিয়েছেন সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি জানান যে ফ্যাসিস্ট হাসিনা ও তার সরকারের পতন ঘটানো হয়েছে এবং নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে তা নস্যাৎ করতে বিভিন্ন শক্তি ইতোমধ্যে তৎপর হয়েছে এবং নানা ধরনের ষড়যন্ত্র ও পরিকল্পনা করা হচ্ছে। সম্মানিত দেশবাসী ও মুক্তিকামী ছাত্র জনতা, শহীদের রক্তের বিনিময়ে ছাত্র নাগরিকের অভ্যুত্থানের মাধ্যমে আমরা যেই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছি এবং একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করছি, তাকে নস্যাৎ করতে বিভিন্ন শক্তি ইতিমধ্যে তৎপর হয়েছে এবং নানা ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা করা হচ্ছে। আমরা মুক্তিকামী ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে এই বাংলাদেশকে ফ্যাসিবাদী রেজিম থেকে মুক্ত করার জন্য এবং একটি নতুন বাংলাদেশ, জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সকল ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য, প্রতিহত করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু সদা প্রস্তুত রয়েছে। তিনি জানান, রাষ্ট্রপতি বলেছিলেন অনতিবিলম্বে জাতীয় সংসদ ভেঙে নতুন সরকার গঠন করবে, কিন্তু এখন পর্যন্ত তা কার্যকর করা হয়নি। তাই দুপুর ৩টার মধ্যে সংসদ বিলুপ্ত করার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। রাষ্ট্রপতি গতকাল বলেছিলেন যে অনতিবিলম্বে তিনি জাতীয় সংসদ বিলুপ্ত করবে, কিন্তু আমরা এখনো দেখছি যে একটি অভ্যুত্থানের পরেও এই ফ্যাসিস্ট হাসিনার জাতীয় সংসদ রয়ে গেছে। তাই আমরা ঘোষণা করছি যে আজ দুপুর ৩টার মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনার যে জাতীয় সংসদ, সেই সংসদের বিলুপ্তি ঘোষণা করতে হবে। যদি আজ বিকাল ৩টার মধ্যে এই জাতীয় সংসদের বিলুপ্তির ঘোষণা না আসে, তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। বাংলাদেশকে ফ্যাসিবাদী থেকে মুক্ত করার জন্য এবং নতুন বাংলাদেশ পুনরায় গঠনের জন্য সকল ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা প্রস্তুত রয়েছে। এরই মধ্যে সংগঠিত লুটপাট ও সহিংসতার নিন্দা জানান বৈষম্য বিরোধী এই ছাত্রনেতা। আমরা দেখতে পাচ্ছি নানান জায়গায় লুটপাট, সহিংসতা এবং সাম্প্রদায়িক হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আহ্বান জানাচ্ছি যে এই ধরনের ঘটনাকে প্রতিহত করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আমাদেরকে দায়িত্ব নিতে হবে। কেউ যাতে এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য এই ধরনের ঘটনা ঘটানোর সুযোগ না পায়, সেদিকে আমাদের সদা সতর্ক থাকতে হবে। এর আগে ৫ আগস্ট সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে সপরিবারে দেশ ছেড়ে চলে গেছেন শেখ হাসিনা। সর্বশেষ তিনি ভারতে অবস্থান করেছেন বলে জানা গেছে। তার পদত্যাগের ঘোষণা আসার পরপর হাজার হাজার মানুষ গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েন। সেখানে ভাঙচুর করার ও অনেক জিনিসপত্র লুটপাটের ঘটনা ঘটেছে। অর্পিতা জাহান, RTV।